এবং এবং আমার কাছে আমাদের কাছেও ভিডিও আছে, আমার কাছেও ভিডিও আছে, আমার কাছেও ভিডিও আছে, আমার ভিডিও, আমি ভিডিওটা দিয়ে দেবো। এবং আমার গায়ে বলিনি, আমার গায়ে একবারও বলিনি। সেনগুপ্ত উনি অরূপ বিশ্বাসকে দিয়ে ফোন করাতেন, সবাই আমরা ভয়ে থাকতাম এই অরূপ বিশ্বাসের, সবাই আমরা ভয়ে তাতস্থ হয়ে থাকতাম, আমরা কিছু বলতে পারতাম না, কারণ উনি কথা হতেই উনি অরূপ বিশ্বাসকে ফোন করতো আর স্বরূপ বিশ্বাস পাঠিয়ে দিত এখানে ভোট দেওয়ার জন্য ওর ক্যাডেটদের। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, একাডেমি অফ ফাইন আর্টস ব্যান করার কারণ কি ছিল তোমরা বলতে পারবে কেউ? প্রযোজকের কথা বলা হয়েছিল, হ্যাঁ, যে আগে টাকা মেটান। মিথ্যা কথা, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস টাকা চেয়েছিল। পরবর্তীকালে ওটা তো দেখা গেল যে আমার কাছে এখন হোয়াটসঅ্যাপ আছে, যে বন্ধ করতে হবে, যাকে তাকে ব্যান করে দেওয়া এটা বন্ধ করতে হবে। কে কাকে ব্যান করছে আমাকে তুমি বলো তো, এটা কেন ব্যান করবে, কেন ব্যান করবে, এটা কি ব্যান করতে পারে কেউ? একাধিক অভিযোগ আসছে, কখনো ছবি রিলিজ করতে না দেওয়া থেকে চেয়ার দখল করা, মিটিং এ না ডাকা, ছবি তৈরি হতে না দেওয়া, কি বলবে তুমি? এতক্ষণ আমাদের এখানে এসে কাল থেকে যে অভিযোগ করছিল ওরা, কাল থেকে আমি তোমাদেরকে চাইলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিতে পারি। এতক্ষণ কাল থেকে ওরা এখানে এসে আপনাদের এই কমিটি মানি না, কালকে এই কমিটি চলে গেছে, আমরা এখানে এসে আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি, গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করেছি, আপনাকে প্রেসিডেন্ট হিসেবে মানি না, আপনাদের মানে যা পারল আমরা এখন বিজেপি সরকার চেঞ্জ হয়ে গেছে, বিজেপি আপনারা চলে যান। আমরা একটা চিঠি দিয়েছি, যে চিঠিটায় আমার 72 ঘন্টার মধ্যে এমার্জেন্সি মিটিং ডাকতে হবে। প্রথম কথা হচ্ছে এইটা একটা অ্যাপলিটিক্যাল সংস্থা, এখানে কোনো বিজেপি বা তৃণমূলের সংস্থা নয়। এখানে আমরা যখন সিপিএম ছিলেন বা কংগ্রেস ছিলেন, আমরা যখন এই কমিটিটা মানে আমাদের এই ইম্পা কাজ করে, তাদের সহযোগিতা নিয়ে কাজ করে, যখন তৃণমূল ছিল তখন তৃণমূলের সহযোগিতা নিয়ে কাজ করেছে। এখন আমরা সাদরে অভ্যর্থনা জানাই, বিজেপি সরকার এসছেন, তাদেরকে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের কাজের জন্য প্রয়োজনে আমরা তাদের কাছেও চিঠি দেব, আমাদের যদি প্রয়োজন হয় তাদের সাহায্য নেব, এবং আমার ধারণা তারা তাদের সহৃদয় হাত বাড়িয়ে দেবেন। আচ্ছা, এরপরে তাদের বক্তব্য, আমরা যে এই যে ইসি মেম্বার যারা আছি, আমাদের আগের বারে যে ভোটটা হলো সেই ভোটটা মানে হয়েছে আমাদের কোর্টের অবজারভারের আন্ডারে, সেখানে ওনারা পার্টিসিপেট করেছিলেন। এবার ওনারা জিততে পারবেন না কি পারবেন এসব না ভেবে, যাই হোক ওনারা আলটিমেটলি হেরে যান। ওনারা এই নিয়ে প্রত্যেক বছরই দাঁড়াচ্ছেন এবং প্রত্যেক বছরই হেরে যাচ্ছেন। এবং আমাদের কিন্তু আমাদের এই ম্যাটারটা এখনো সাবজুডিস ম্যাটার। তো সেখান থেকে আমাদের ইলেকশন কমিশনের আন্ডারে ভোট হয় এবং আমাদের পুরো কমিটি গঠন হয়, আমি প্রেসিডেন্ট হই। এরপরে ওনারা কি করে বলেন যে এটা তৃণমূলের কমিটি, কারণ এটা পুরোপুরি মেম্বারসদের কমিটি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওনারা 72 ঘন্টার মধ্যে বলছেন, আপনারা যে সেক্রেটারিকে বলেছেন যে একটা চিঠি দিয়েছেন যে 72 ঘন্টা এমার্জেন্সি মিটিং ডাকুন। এবার সেক্রেটারির ইয়ের মধ্যেই পড়ে না, তার এখতিয়ারের মধ্যেই পড়ে না, 72 ঘন্টার মধ্যে তিনি মিটিং ডাকতে পারেন না। উনি কালকে উনি চিঠিটা পেয়েছেন, কালকে উনি আসেননি, আজকে এসছেন, সঙ্গে সঙ্গে আমাকে জানানো হয়েছে, এবং আমি আগামীকাল মানে 6 তারিখ আজকে 5 তারিখ আমি জানতে পেরেছি, 6 তারিখে আমি ইসি মিটিং দেখেছি। আমাদের এমার্জেন্সি যদি ইসি মিটিং করতে হয়, তাহলে আমাদের যত ভোটার আছে, যত মেম্বার আছে, তার 95% লোকের সাইন লাগবে। এখানে ওরা 6 জন থেকে 7 জন সই করে একটি চিঠি দিয়েছে। তো সেইটার বেসিসে আমাদের এমার্জেন্সি মিটিং ডাকা যায় না। তারপরে আমি ইসি মিটিং দেখেছি যে যদি কোনো কারণে কোনো ওয়ে আউট বার করা যায়, 1 নম্বর। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে যে আমাদের জেনারেল মিটিং ডাকতে গেলে মিনিমাম 14 দিন সময় দিতে হয়, এবং 14 দিনের নোটিশ করার পরে আমরা
ডাকতে পারি, কেননা আমাদের মেম্বার থাকে বর্ধমান, কেউ থাকে পুরুলিয়া, কেউ থাকে রানীগঞ্জ, কেউ থাকে কলকাতার বিভিন্ন বারাসাত এরকম জায়গা এবং কলকাতা ঘিরে, কেউ রানাঘাট। তো তাদের জন্য আমাদের এটা আমাদের আর্টিকেলস বা বাইলজে আছে, আমরা তো তার বাইরে গিয়ে কাজ করতে পারি না। এবার তাদের বক্তব্য হচ্ছে এক্ষুনি তোমাদেরকে বলতে হবে, কালকে মিটিং করতে হবে, জানাতে হবে। আমরা তো নিয়মের বহির্ভূত কাজ করতে পারবো না, সুতরাং আমরা ইসি করেই যা বলার করতে হবে সেটা আমরা ওনাদের বারবার বলছি। ওনারা না, আপনার কখনো বলছে আপনার কথা মানি না। আমাদের একজন সরোজ মুখার্জি বলে একজন আছেন, রতন শাহ, তার গায়ে হাত দিলেন, তাকে তার কলার ধরে টানাটানি করলেন। এখানে তাদের সঙ্গে এসছেন একটি ভদ্রলোক, সে অকথ্য ভাষায় মহিলাদের সামনে, সে ভাষা আমি এখানে অন ক্যামেরা উচ্চারণ করতে পারবো না, এত নোংরা ভাষা উচ্চারণ করছেন। আর তারা বলে যাচ্ছেন তাদের একটাই দাবি, আপনাদের কালকে হয়ে গেছে, কালকে চলে গেছে, আজকে থেকে আমাদের জায়গা, আমরা বিজেপির লোকজন, সমর্থিত লোকজন, এবং আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি ভিডিও ফুটেজ। ওরা কালকে এখানে এসে গঙ্গা জল দিয়ে সমস্ত শুদ্ধিকরণ করেছে এবং গেরুয়া আবির পরে এখানে বসে মানে আমাদের স্টাফেদের গায়ে গঙ্গা জল দিয়েছে, এইসব বলে যাচ্ছে। যেখানে আমার বারবার একটাই কথা, যে এটা কোন রকম পলিটিক্যাল জায়গা নয়। যখন ওনারা বক্তব্য হচ্ছে স্বরূপ বিশ্বাস কেন এসছেন, স্বরূপ বিশ্বাস আমাদের এখানে মিটিং করতে আসতেন অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ফেডারেশন, আমাকে তো তাকে ডাকতেই হবে। আর তারপরে হচ্ছে যে যখন আমাদের স্ক্রিনিং কমিটি হতো, সেখানে স্ক্রিনিং কমিটির উনি মেম্বার ছিলেন, তাই জন্য উনি আসতেন। এর বাইরে যখন বাবুল সুপ্রিয় যখন তৃণমূল সরকারে আছে, সেই সময় তখনও বাবুল সুপ্রিয় তৃণমূলে জয়েন করেননি, তিনি তখন দিল্লির মন্ত্রী ছিলেন, সেন্ট্রালের মন্ত্রী ছিলেন। তখনও কিন্তু আমাদের সেন্সারের ব্যাপারে ওনার তত্ত্বাবধানে আমাদের এখানে মিটিং হচ্ছে, সে ছবিও আমাদের কাছে আছে, ইয়েতে দিয়েছিলাম আমরা। আমরা কিন্তু আমরা যখন যাকে দরকার আমাদের এই অ্যাসোসিয়েশনে, আমরা কিন্তু তখন তাকেই নির্ভর করে কাজ করি। এখন এখন ওদের যেহেতু হঠাৎ করে ওদের এখন চেঞ্জ হয়ে গেছে, এখন ওরা বলছে আমরা মেম্বার, আপনার আপনার কি ছবি রিলিজ করতে গেলে নাকি আমাকে যেটা বললেন যে আপনার ছেলেকে নিতে হবে, তাই জন্য নাকি তবে ইয়ে পাবো, কি আইনক্স পাবো। আমার বক্তব্য হচ্ছে মুখের কথায় নয়, প্রমাণ দিক। মুখের আমি তো যা ইচ্ছে তাই বলতে পারি, প্রমাণ কোথায়? আমি আপনাকে যে কথাগুলো বললাম আমি প্রমাণ দিতে পারবো, কিন্তু ওদের কথার ভিত্তিতে ওরা যা ইচ্ছে তাই করে এতদিন ধরে হেরে এসছে। তারপরে এসে একটা আজকে যখন মিটিং হয়, আমরা কাগজে দিই, আমরা বুলেটিনে দিই, আমরা 14 দিন সময় নিই, আমরা কিন্তু প্রসেস অনুযায়ী করি। তারপরে ওনারা কেন বলছেন যে আমরা মিটিং জানি না? এইবারে গায়ের জোরই করে যদি ওনারা মনে করেন যে এই জায়গাটাকে ওনারা বহুদিন ধরে চেষ্টা করছেন এই ইম্পাটাকে দখল করা, ওনারা পাচ্ছেন না, এখন যা মনে আসছে ওনারা তাই বলছেন। ছবি রিলিজের জন্য টাকা নেওয়া, সেটা কখনো নেওয়া হয়নি। সেইটারও তো প্রমাণ দিতে হবে। ছবি রিলিজের জন্য যে টাকা নেওয়া হয় তার তো প্রমাণ দিতে হবে। ছবি রিলিজ করতে গেলে অরূপ বিশ্বাসের সঙ্গে হাত দিলে, এইগুলো তো এখন দেখুন, এখন এরা আদৌ বিজেপি কিনা, সত্যি বিজেপির মানে এরা জয়েন করেছেন, কজন বিজেপি আছেন, এটা আমাদের কাছে কিন্তু খুব সন্দেহের বিষয়। আর এরা বিজেপির নামে বদনাম করছে কিনা সেটাও আমরা বুঝতে পারছি না। আমাদের কতক্ষণ আমরা ইসি মিটিং ছাড়া কিচ্ছু করতে পারবো না। এবং যেহেতু আমরা যে কমিটিটা এসেছি সেটা এখনো কিন্তু আন্ডার সাবজুডিস, এটা আমাদের 2027 ইলেকশন আছে। আমরা তো বারবার বলছি যে ওনারা বলছেন মমতা ব্যানার্জি সরে গেছেন, মমতা ব্যানার্জি তার টার্মসে এসে তিনি ভোট হয়েছে, তাকে জনগণ সরিয়ে দিয়েছেন, তিনি সরে গেছেন। 2027 যদি আমাদের ইলেকশন হয়, সেখানে যদি মেম্বাররা আমাদের সরিয়ে দেয়, আমরা সরে যাবো। এবার আমার বক্তব্য হচ্ছে যে আমি তো মেম্বারদের ভোটে এসেছি, ওরা 4 জন মিলে এটা এই পদত্যাগ, তার জন্য তো 10 বছর ধরে ওরা কেস করছেন, কেন পাচ্ছেন না? কোর্টের অবজারভার দিয়ে তো আমাদের এই ইলেকশন হয়েছে। ইলেকশন তো আমরা কেউ করিনি, কোর্টের অবজারভার করে ইলেকশন করেছেন, সেখান থেকে আমরা তো আমি এসছি। তো ওনারা এখন একটা যা ইচ্ছে, ওনারা বহুদিন ধরে চেষ্টা করছেন এখানে জিতে আসার, না কোর্টে কিছু করতে পারছেন, না ভোটে কিছু করতে পারছেন। এবার কখনো আমার ছেলেকে বদনাম করা হচ্ছে, কখনো আমাকে বদনাম করা হচ্ছে, কখনো একটা দল নিয়ে। এখানে আজকে অরূপ বিশ্বাস আমাদের, যখন আমরা অরূপ বিশ্বাসের নাম বলছে, হ্যাঁ অরূপ বিশ্বাস এখানে এসছেন, বাবুল সুপ্রিয় এসছেন, এখানে অনেক নেতা মন্ত্রীরাই এসছেন। কারণ তখন যখন আমাদের অরূপ বিশ্বাস এসছেন, তাকে নিয়ে আমরা মিটিং করে, উনি আমাদের এই যে ফায়ার, আমাদের যে হলের যে ফায়ারের লাইসেন্স পাওয়া যাচ্ছিল না, সেগুলো অনলাইনে ছিল, সেগুলো আমাদেরকে উনি নিয়ে 3 জন মন্ত্রী বসে আমাদেরকে ওনারা নিয়ে এটাকে অফলাইন করেন। যেহেতু গ্রামের যারা এক্সিবিটার আছে তারা বোঝেন না, ইম্পাক্ট শুধু এইসব কাজগুলো হয়েছে। তা আমরা আজকের দিনে যে সরকার আছে, আমাদের যা সুবিধা বা অসুবিধা আমরা তাদের কাছেও বলবো, এবং আশা করছি তারাও আমাদের জিনিসগুলো জেনে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
যে পরিস্থিতি তৈরি হলো তাতে আইনি কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন? কারণ সিকিউরিটি সেফটি সবটাই দেখুন, আজকে আমাদের একজন মেম্বারের গায়ে হাত তোলা হলো। এবার এবারে যদি সবটাই এরকম মিথ্যে কথা বলে তাহলে তো আমাদের কিছু করার নেই। এবং এবং আমার কাছেও ভিডিও আছে, আমার কাছেও ভিডিও আছে, আমার আমি ভিডিওটা দিয়ে দেবো। এবং আমার গায়ে বলিনি, আমার গায়ে একবারও বলিনি না না। এতগুলো আপনারা আছেন, আমি দেখুন মিথ্যে কথা কারা বলছে, কখন বললাম আমার গায়ে হাত তোলা হয়েছে? তাহলে মিথ্যে কথা কারা বলছে আপনাদের সামনে প্রমাণ। আমি কখন বলেছি আমার গায়ে হাত তোলা হয়েছে? জায়গায় আমরা অভিযোগ করছিলাম এই যে বাংলা সিনেমা নিয়ে এত রকম কিছু চলছিল লাস্ট কিছু মাস ধরে ধরতে পারো, তো বিগত আমাদের উপর একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল যে কোন ছবি কবে রিলিজ হবে, কোন শোতে কোন সিনেমাটা দিতে হবে। এগুলো তো একটা মনের ক্ষোভ। আমার সিনেমা হলে আমি কোন শোতে কোন সিনেমাটা চালাবো সেটা যদি অন্য কেউ ডিসাইড করে, এর থেকে রাগ বা এর থেকে দুঃখ, রাগ না দুঃখ বলো, যে এটা আর কিছু হতে পারে না, তাহলে আমার স্বাধীনতাটা কোথায়? আমি তো ভারতবর্ষে বাস করি। আমার ভারতবর্ষেই যদি আমি ডেমোক্রেটিক রাইট যদি আমার না থাকে, আমি যদি কোথাও না বলতে পারি, আমরা এখন তোমরা এটাও বলতে পারো যে কেন এতদিন বললে না। আমরা আমাদের মতন করে অনেক রকম ভাবে প্রতিবাদ করেছি, প্রতিবাদ করলেই হ্যাঁ অনেক রকম ভাবে অভিযোগ জানিয়েছি। কোথাও আমাদের কথা শোনে কে? আমরা তো ইম্পাই আসা বন্ধ করে দিয়েছি। অনলি বিকজ অফ স্ক্রিনিং কমিটি মেম্বার আমি ছিলাম বলে আমি ইম্পাই আসতাম, নাহলে আমি ইম্পাতে আসাই বন্ধ করে দিয়েছি। কারণ ইম্পাই, আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু আগে বললাম যে 350 প্রডিউসার মেম্বার। তুমি আমাকে সবার আগে একটা জিনিস বলো, 350 প্রডিউসার মেম্বার যদি একটা অ্যাসোসিয়েশনে থাকে, তাহলে তো 350টা ছবি অ্যাটলিস্ট বছরে হওয়া উচিত। কটা সিনেমা বাংলা সিনেমা হচ্ছে বছরে? তাহলে বাংলা সিনেমা এগোচ্ছে না কেন, পিছিয়ে যাচ্ছে কেন? এগুলোর উত্তর কে দেবে? এগুলোর উত্তর দেওয়ার কেউ নেই। কারণ এনারাই শুটিং বন্ধ করে দিচ্ছে, এনারাই আর্টিস্ট ব্যান করে দিচ্ছে, এনারাই ডিরেক্টরদের ব্যান করে দিচ্ছে, এনারাই সিনেমা ব্যান করে দিচ্ছে। একটা সেন্সার্ড হওয়া ছবিকে এরা ব্যান করে দেয়। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব একটা ভারতবর্ষে। আজকে যদি আমি একটা উদাহরণ নিই, কেরালা স্টোরি প্রথম পার্ট 4 দিন এখানে চলেছে, হাউসফুল গেছে, কোনো জায়গায় কোনো রকম দাঙ্গা কিচ্ছু হয়নি, সিনেমাটাকে হঠাৎ করে ব্যান করে দেওয়া হলো। কার ক্ষতি হলো? সিনেমা হলের মালিকদের ক্ষতি হলো, ডিস্ট্রিবিউটারের ক্ষতি হলো, প্রডিউসারের ক্ষতি হলো। পরে যখন সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো, তারপরেও রিলিজ করতে দেয়নি। তো এইগুলো ক্ষতি তো একের পর এক করে যাচ্ছে। তো এই ক্ষতিগুলোর কে ক্ষতিপূরণ দেবে কে? গতকাল বিজেপি জেতার পর থেকে এটাকে দলীয়করণ করা হয়েছে, এখানে গেরুয়া আবির খেলা হয়েছে এবং এখানে যারা বিজেপির পৃষ্ঠপোষক তারা এসে ওনাকে পদত্যাগ দাবি করা হয়েছে, যেখানে উনি 2027 অব্দি এই পদে ইলেক্টেড প্রেসিডেন্ট। যদি এখানে গেরুয়া আবির খেলাও হয়, যদি কোনো সময় এখানে আবির এনে থাকে, সেটা কিন্তু উনিই এনেছেন। আবির খেলাটাও, সবুজ আবিরটা উনি এখানে ঢুকিয়েছেন। তার আগে কিন্তু কোন সময় এটা পলিটিক্যাল জায়গা ছিলই না। এটার নাম হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন। এখানে খালি সিনেমার সঙ্গে যারা যুক্ত তারাই এখানে থাকবেন, এখানে কোনো পলিটিক্যাল পার্টির কেউ থাকবে না। কারণ এখানে পলিটিক্স করার জায়গা নয়, এটা পলিটিক্স করে। বাট উনি একমাত্র এখানে রাজনীতিটাকে ঢুকিয়েছে। যবে থেকে রাজনীতি ঢুকেছে তবে থেকে তুমি দেখে নাও বাংলা সিনেমার অবস্থা কোথায় যাচ্ছে। প্রত্যেকটা জিনিসে আমাদেরকে ওনাদের জিজ্ঞেস করতে হয়, ওনারা আমাদেরকে ভার্ডিক্ট দিলে তারপর আমরা সেইভাবে ব্যবসা করব। ওনারা যেটা বলবে সেটা করব। আজকে আমাকে বাংলা সিনেমা ব্যান করে দিচ্ছে, এটা সম্ভব? তার সঙ্গে রাজনীতির কি যোগ?
কি না টেকনিশিয়ানদের টাকা বাকি আছে, তাহলে তুমি ভাই সেন্সার করতে দিলে কি করে? সেন্সারটা আটকালে না কেন? সেন্সারটা যখন হয়ে গেছে তাহলে তুমি বসে সেটেল করতে। সিনেমাটা রিলিজের একদিন আগে কেন বললে যে এটা সিনেমাটা রিলিজ করতে দেওয়া যাবে না? তার আগে কেন জানতে না যে কেন না এরা তো পোস্টারে ডেট দিয়ে দিয়েছিল যে সিনেমাটা কবে রিলিজ হবে, তাই কেন তখন প্রতিবাদ করলে না? কেন ব্ল্যাকমেল করতে হবে বৃহস্পতিবার এসে? এগুলো তো অন্যায়, এগুলো দিনের পর দিন অন্যায়গুলো আমাদেরকে সহ্য করতে হয়েছে। তোমরা এই অভিযোগ এই দাবিগুলো নিয়ে যাবে? সবাই জানে, তোমরা মিডিয়ার হয়েও তোমরা সব জিনিস জানো। অভিযোগটা আর নতুন করে বলার কিছু নেই, এটা জাস্ট একটাই জিনিস বলছি, দেখো এতদিন আমরা সবাই ভয়ে ছিলাম, ঠিক আছে, প্রতিবাদ হয়তো ডাইরেক্টলি করতে পারিনি, এখন বদলে কি ভয়টা কেটেছে? একদম। আমি তো সবার আগে পোস্ট করেছি যে ভয় আউট ভরসা ইন, এর থেকে বড় জিনিস তো আর কিছু হতে পারে না। স্বাভাবিকভাবে ছবি রিলিজ থেকে শুরু করে ছবির কাজকর্ম হবে। একদম একদম। প্রথমত তো ব্যান কালচারটা বন্ধ করতে হবে, যাকে তাকে ব্যান করে দেওয়া এটা বন্ধ করতে হবে। কে কাকে ব্যান করছে আমাকে তুমি বলো তো, এটা কেন ব্যান করবে? কেন ব্যান করবে? এটা কি ব্যান করতে পারে কেউ কাউকে? আমরা এখানে সুস্থভাবে চেয়েছিলাম যে একটা মিটিং ডাকা হোক, আর সবার প্রথম তোমাদেরকেও জানাই, তোমরাও জানো, স্ক্রিনিং কমিটি থেকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে মে মাসে এতগুলো সিনেমা রিলিজ হবে। আমার কাছে, আমি অ্যাজ এ সিনেমা হল মালিক, অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, আমি জানি না মে মাসের 15 তারিখে, 22 তারিখে আর 27 তারিখে কি কি বাংলা সিনেমা রিলিজ হচ্ছে। কেন? যা অ্যাজ পার ওদের যে ক্যালেন্ডার সেই অনুযায়ী যদি আমি দেখতে যাই তাহলে 6 থেকে 5টা ছবি আসছে। আপাতত মাত্র 2টো ছবির অ্যানাউন্সমেন্ট আছে, আমরা বাকিটা জানি না, তো সেটা জানানোর দায়িত্ব তো ওনার, তো সেটার জন্যই মিটিং গুলো ডাকতে বলছিলাম। আমরা মুখ খুললাম কেন, একটা পট পরিবর্তন হয়েছে, আর রাজনৈতিকরণ জবের থেকে হয়েছে ইন্ডাস্ট্রি। আজ আমি ইন্ডাস্ট্রিতে 25 ইয়ার্স নিয়ার অ্যাবাউট, প্রচুর হিট ছবি দিয়েছি আমরা, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছবি করেছি, তুলকালাম তার একটা বিখ্যাত ছবি। তখন কিন্তু সেই গভর্নমেন্ট কিন্তু কখনোই আমাদের সেই ছবি চলতে বা কখনোই বাধা দেয়নি। ডাইরেক্ট তুলকালামে এমন ডায়লগ আছে, কমরেড বলে ডায়লগ আছে, এবং টোটাল আছে সব, কিন্তু কোনোদিন এটা সমস্যা হয়নি। রাজনৈতিকরণ এত রন্ধে রন্ধে রাজনৈতিকরণ ঢুকে গেল প্রত্যেকটা জিনিসে। তারপরে আমরা আগে টেকনিশিয়ানদের সিস্টেম এমন চেঞ্জ হয়ে গেল যে টেকনিশিয়ান, কারণ মার্কেট ছোট হলো, ছবির বাজেট বেড়ে গেল, টাকা তুলবো কোথা থেকে? টাকা আগে একটা ছবি করলে 10 বছর 15 বছর আগে 20 বছর আগে ছবি করলে ডবল প্রফিট থাকতো আমাদের, সত্যি কথা বলতে। এখন একটা ছবি করা মানে 50% লস। তা কারণ কি? প্রোডাক্ট তৈরি করছি, সিনেমা হল নেই। কারণ আমাদের বাংলা ছবির মেইন মার্কেট হচ্ছে গ্রাম বাংলা, মফস্বল, সিনেমা হল নেই। এখানে আমরা প্রতি বছর ছবি করা লোক একটা আলোচনা হবে, আমরা জানি না কেন, আমরা জানি না, যারা সিনেমা বানায় না তাদের দিকে এসে মিটিং করে, বা আমাদের চাপার জন্য। ফিল্ম ফেস্টিভ্যাল হয়, ফিল্ম ফেস্টিভ্যালের কি হচ্ছে কি, আমাদের প্রডিউসারের ছবি করবো ফিল্ম ফেস্টিভ্যাল হয়, আমাদের যখন গেস্ট কার্ড নিতে আসি আমাদের কার্ড নেই, আমাদের ভিক্ষার মতো কার্ড চাচ্ছি, কার্ড কাটা পাচ্ছে সব পলিটিক্যাল লোকরা সব বসে আছে, যারা ছবি বানায় না। তারপরে ক্যালেন্ডার তৈরি হলো, কিসের ক্যালেন্ডার? আমার ছবি কেরালায় রিলিজ হচ্ছে, বোম্বে রিলিজ হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য ডেট পাচ্ছি না, বলছে মে মাসের ডেট আছে, জুন মাসের ডেট আছে, অনেক, কিন্তু আমরা এখন চাই সুস্থ ফ্রেশ অক্সিজেন, বাংলা ছবির ইন্ডাস্ট্রি উন্নতি চাই। আচ্ছা, কেরালায় ছবিটা রিলিজ হচ্ছে অথচ পশ্চিমবঙ্গে এই ছবিটা রিলিজ করতে নেই। আমরা ছবিটাতে যদি এক্সিবিটার সেকশন বা এক্সিবিটাররা প্রচুর পয়সা নেবে, আমরা 3 কোটি টাকার উপরে আমরা বিক্রি করেছি এই ছবিটা। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ওপেন চিঠি দিয়েছিলাম যে ছবিটা রিলিজ করতে দেওয়া, এই ছবিটাকে রিলিজ করতে দেওয়া হোক, এক্সিবিটার সেকশন বেঁচে যাবে। আমরা একটা ছবি রিলিজ করে, একটা ছবি রিলিজ করে কমসে কম একটা ছবি যদি হিট হয় তাহলে মিনিমাম আমরা 3 মাস আমরা নিতে পারি, শ্বাস নিতে পারি। মানুষজন ছবি রিলিজের একটা অভিযোগ কিন্তু অনেকদিন থেকেই উঠছে, সেই কারণে ছবি আটকে গেছে এবং অনেক ছবি মুক্তি পেয়েছে। এটা নিয়ে তুমি কি বলবো? প্রিয়া সেনগুপ্ত উনি অরূপ বিশ্বাসকে দিয়ে ফোন করাতেন, সবাই আমরা ভয়ে থাকতাম এই অরূপ বিশ্বাসের, সবাই আমরা ভয়ে তাতস্থ হয়ে থাকতাম, আমরা কিছু বলতে পারতাম না, কারণ উনি কথা হতেই উনি অরূপ বিশ্বাসকে ফোন করতো, আর স্বরূপ বিশ্বাস পাঠিয়ে দিত এখানে ভোট দেওয়ার জন্য ওর ক্যাডেটদের। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, একাডেমি অফ ফাইন আর্টস ব্যান করার কারণ কি ছিল?
তোমরা বলতে পারবে কেউ? প্রযোজকের কথা বলা হয়েছিল, হ্যাঁ, যে আগে টাকা মেটাইছে। মিথ্যে কথা, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস টাকা চেয়েছিল। পরবর্তীকালে ওটা তো দেখা গেল যে আমার কাছে এখন হোয়াটসঅ্যাপ আছে যে ওখানে টাকা চেয়েছিল। 8 লাখ টাকা দিয়ে ছবিটা রিলিজ করেছে। এই প্রিয়া সেনগুপ্ত এই লোকটার কাছ থেকে 3 লাখ টাকা ঘুষ নিয়ে যে শুধুমাত্র সেন্সর করবে দেশের একটা ছবি, একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আমার টাইটেল রেজিস্ট্রেশন কালো ঘুমো, আমি জানি সিনেমাটা রিলিজ করবো। লাখ লাখ টাকা কামাচ্ছে এখানে শুরু করার জন্য। 2 সপ্তাহ চুপ, 2 সপ্তাহ মাথায় আমাদের ডিমান্ডটা বলুন। কি করছো বলবো? কোনো টাইম বার না। প্রথমেই বলা সময় দিলে বড় বিপদ। ইলেকশন হোক, যারা এখানকার মেম্বার তারা ভোট দিক। এদের যারা গোপন মেম্বার, যারা কখনোই কোনো সিনেমা করেননি, যে চুরি করা মেম্বার, তারা ভোট না দিয়ে সঠিক যারা এমপার মেম্বার তারা ভোট দিক। একটা সুস্থ নির্বাচন হোক, পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন হোক, ওই চটিচারা গ্রুপের নির্বাচনে না হয়ে সুস্থ নির্বাচন হয়ে হোক। যে এখান থেকে চেয়ারম্যান হবে হোক, তাতে আমাদের কোনো আজকে আমি পদত্যাগ করিনি। পীযুষদা, আপনি আর পুরো টাকা পয়সার হিসেব দিতে হবে। এখানে কি আছে, আমাদের কষ্ট পয়সা এখানে ঢুকেছে, একদম কষ্টের পয়সা। খেয়াল রাখতে হবে কোনো ফাইল যেন এখান থেকে চুরি না হয়।